তো আমরা এখন যাব মাহেশের হ্রদ দেখতে, হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের হ্রদ। তো আমরা মাহেশের হ্রদটা দেখতে এখন যাব, তোমাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে কি ভিড় হয়েছে, লোকজনের কিরকম আছে, পুলিশ যেগুলো ফেসিলিটিস দেওয়া আছে, তো সবকিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটা ঠিকঠাক হবে। এবার ওখানে প্রচুর প্রচুর পরিমাণ ভিড় হয়, তো রথের সামনে যাওয়া যায় না, তো চেষ্টা করবো রথের সামনে যাওয়া বা রথটাকে দেখানোর। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রোডে চলে এসেছি। তো আমরা এখন এবার হেঁটে যাব রথের দিকে। রথ আমাদের সামনের দিকে রয়েছে, তো চলো আমরা হেঁটে হেঁটে যাই। আর আমার সাথে কারা কারা আছে এখন পর্যন্ত সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আমি আছি, আর দীপালি আছে, আর আমার বোন আছে। তো চলো আমরা তিনজন মিলে এখন আপাতত এগোই সামনের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে রাস্তায়, আরো ভিড় সামনে রয়েছে। এখানে সবাই জল বিতরণ চলছে করছে। অনেক ছোট ছোট রথও বেরিয়েছে, তো দেখতে পাচ্ছ আমার পাশে একটা ছোট রথ আছে, দেখাবো। তো আমাদের শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা কিন্তু খুবই বড় হয় এবং খুব ভিড় হয়। তো তোমরা যারা যারা যেখান দিয়ে দেখছো না কেন, আসতে চাইলে আসতে পারো। শ্রীরামপুরের হাওড়া ব্যান্ডেল যে লাইন আছে, ওখানে হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথযাত্রা। কিন্তু হচ্ছে আমরা সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে, অনেকটাই ভিড় আছে। রথ এখন আসতে অনেকটাই দূরে রয়েছে, এখন আমরা এসে পৌঁছাইনি রথ পুরোপুরি। তো চলো আমরা যাই সামনের দিকে। এই তো আশেপাশে সব জায়গায় জল বিতরণ চলছে, জল দিচ্ছে, অনেকগুলোই ক্যাম্প বসেছে। ওই যে আমাদের রথ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে রথ দেখা যাচ্ছে। রথ এখন পর্যন্ত অত অব্দি এসছে, যেটা হচ্ছে গাঙ্গুলি বাগানের একটু পরে অব্দি রথ চলে এসছে। ঠিক আছে, নয় ফার্স্ট টাইম তো তোমাদের দেখাতে পারিনি এই ছবিটার মধ্যে। দেখো আমরা রথের সামনাসামনি একদম চলে এসেছি। তো আমরা এটা শর্টকাট ইউজ করেছি, এই সাইড দিয়ে আপনার রথের কাছাকাছি এসে একদম পৌঁছে। এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর সিএসসি অফিসের কাছে তখন রথ। আমরা অনেকটা ঘুরে ঘাড়ে গলি গেলা দিয়ে তো রথের সামনাসামনি এসে পৌঁছে। তো এইখান দিয়ে একটা রথ টান দেবে, ট্রেনে আমাদের সামনাসামনি আসবে। দেখো তোমাদের দেখাবো, প্রচুর প্রচুর ভিড় হয়েছে সামনে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর ভিড় হয়েছে, তো আমরা দাঁড়াতে পারছিলাম না, তাও চেষ্টা করেছি দাঁড়ানো। হাত খুব কাঁপছে, কারণ আমার ফোনটা আমার হাতেই ছিল, কোনো স্ট্যান্ড বা সেলফি স্টিক আমি ইউজ করতে পারিনি। রড টান দিয়েছে, ট্রেনে অনেকটা আসছে। রথ চলে এসেছে সামনাসামনি, আরেকটা টান দেবে তো আমাদের এদিক দিয়ে যদি চলে যাবে, তখন আমরা একদম রথের পেছনে চলে আসবো। তো আমরা কোন জায়গাটা করে দাঁড়িয়ে আছি এবার দেখে নাও, আশেপাশে প্রচুর ভিড়। দেখতে পাচ্ছি এখানে আমরা দুজন গল্প করতে ব্যস্ত, দুজনেই দুজনের সাথে গল্প করতে ব্যস্ত, ভিড় প্রচুর। আমরা রথের পেছনে চলে এসেছি, এবার আমরা আস্তে আস্তে রথের পেছন যাবো। আস্তে আস্তে আমরা রথের পেছনে এগোবো, অনেকটাই যাবো রথের পেছন। জুম করে একটু দেখিয়ে দেখো আমাদের রথটা। পেছনে দেখছো প্রচুর ভিড়, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রথের পেছন পেছনে। সবাই আছে এখানে, আমরা মিট করেছিলাম, আমার কাকি এবং জেঠি আছে, তারা চলে এসেছিল আমাদের সাথে। তো আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি, কারণ ওখানে সবাই রয়েছে। মধ্যে আসছে, ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। একটা ছোট্ট রথ চলে এসছে আমাদের পাশে।
খুব 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 ভিড় হয়েছে, কিন্তু এবারে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি রথের পুরো অনেকটাই রথের পেছন পেছন যেতে পেরেছি। আমি এরকম যেতে পারি না, আমার কাজ থাকে, কাজ বাজের জন্য আমি ভিডিও করতে পারি না বা রথের পেছন পেছন যেতে পারি না। আমার বাড়ি শ্রীরামপুরের রথ আমি দেখতে পারি না, রথ টেনে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব জোর জোর টান দিয়েছে। এবার তা অনেকটাই দেরি হয়েছে, কিন্তু ভালো গেছে রথ, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। এবারে রথে কোনো কিছু প্রবলেম হয়নি। আমাদের শ্রীরামপুরে দেখতে নিউ ক্যালকাটার সব থেকে বড় শপিং মল তৈরি হচ্ছে আমাদের শ্রীরামপুরে, সেইটাই তোমাদের পাশে একটু দেখাবো। দেখো আমার সামনে একটা ড্রোন উড়ে আসবে, তো সেটা ড্রোন উড়ে চলে এসছে আমাদের ভিডিও করছে, আমি ভিডিও করছি দিব আমার ভিডিও করছে। এই তো হচ্ছে আমরা রাতের সোয়াশে করছি। তো এবার আমরা যাব পেছনে, কাকিয়া জেঠিরা কি করেছে কলা কিনে নিয়েছে, চিনি কলা যেটা হয় রাতের ছড়ে সবাই, তো সেটা আমরা কিনে নিয়েছি। তো এবার আমরা যাব রাতে চিনি কলা ছড়তে, দেখতে পাবো আমরা হাতে, আমার হাতে আছে দেখাবো, আমরা চিনি কলাটা ছড়বো রাতে। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে, অনেকটাই পেছন দিকে রয়েছে। দেখো আমরা চিনি কলাটা কিনে নিয়েছি, কিনে নেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে। আমার হাতে কলাটা ছড়েছে, আর এদিকে কাকি ছোড়ার জন্য খুব এক্সাইট হয়ে গেছে, তো আমাকে টেনে টেনে বলছে তাড়াতাড়ি ছড়বো, ওদিকে কলাটা ছড়বো। আমার সাথে কাকি তাড়াহুড়া করে এগিয়ে যাচ্ছে, ভিড় ঠেলে আমরা আগে এগিয়ে গেছি রথের চিনি কলাটা ছড়বো বলে। প্রচুর ভিড় ছিল, সামনে তো যেতে পারছিলাম না, তাও ঠেলে ঠেলে অনেক কষ্ট করে গেছি। ওখানে আমার বোন, নেপালি আর কাকি সবাই ছিল একসাথে, দেখতে পাচ্ছ। তো আমরা রথের কাছাকাছি চলে এসেছি অনেকটাই। তো এখান দিয়ে প্রথমে নেপালি ছুড়বে, তারপরে আমার বোন ছুড়বে, তারপরে কাকি ছুড়লো। তো এবার ফাইনালি আমার পালা, তো আমি ছুড়বো, একটু দেখে নাও। আমি বেসিক্যালি কলাটা যখন ছুঁড়েছি তখন উপরে একদম টপে একটা ছেলে ছিল যেটা আমার বন্ধু, তো তার বুকে গিয়ে কলাটা লাগে। তো ভিডিওটার মধ্যে আমি তোমাদের দেখাতে পারিনি সেই জিনিসটা, এত কলাটা আমরা ছুঁড়েছি, তো তার বুকে গিয়ে লেগে গেছে, ডলতে ডলতে উঠেছে, আমরা দেখেছি। আমিও ছুঁড়ে দিয়েছি, এবার যাবে রথ, এগিয়ে যাবে আস্তে আস্তে, আমরাও আস্তে আস্তে এগোবো। রথের পেছন পেছনে আমরা অনেকটাই গেছি, দেখে নাও আমরা কিরকম রথের পেছন পেছন গেছি। তোমাদের সামনেই হচ্ছে উল্টো রথ, এটা তো আমি তোমাদের সোজা রথের ভিডিও দেখাচ্ছি। তো সামনে আমাদের উল্টো রথ, যারা যারা রথ দেখতে চাও উল্টো রথে আসতে পারো। উল্টো রথেও কিন্তু এরকমই ভিড় হয়, এরকমই মজা হয়, বা এরকম সাইডে জল বিতরণ সব কিছুই সেম থাকে। তোমরা উল্টো রথে যদি কেউ কেউ আসতে চাও শ্রীরামপুরে, হুগলির শ্রীরামপুরে এসে চলে এসো রথ দেখতে। দেখছো এখানে রথের পেছন দিয়ে একটা কীর্তন দলের যে হেঁটে যাচ্ছিল, তারা কীর্তন করতে করতে, তাদেরকেও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো ভেতরে তো ঢুকতে পারিনি, কারণ দড়ি দিয়ে গার্ড দেওয়া ছিল, আর আমাদের মতো ছোট ভিডিও ইউটিউবারদের ঢুকতে দেবে না। তো ওই দিকটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গুরুদেবের, যে আমি যে গুরুদেবের দীক্ষা নিয়েছি বাবামণি, তো সেই বাবামণির ওখানে একটা ক্যাম্প বসেছিল জল বিতরণে, ওইটা হচ্ছে সেটা দেখানো। তো এবার আমরা আস্তে আস্তে রথ এগিয়ে চলেছে, আর আমরাও এবার আস্তে আস্তে এগিয়ে যাবো অনেকটাই।
রথের টান কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছিল। দেখতে পাচ্ছ ওখানে আমার ওই বন্ধুটাকে দেখা যাচ্ছে, তো ওই বন্ধুটারই বুকে লেগেছিল। দেখো আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর ভিড় রয়েছে, দেখাচ্ছি সামনে পেছনে এরা আমার পাশে রয়েছে সব। তো দেখা এবার একটা কিছু একটা কিভাবে দেখার চেষ্টা করছে, জানি না ও কি দেখছিল, মুখটা এরকম করেছিল। তো চলো এবার আমরা আস্তে আস্তে আলোটা কমে আসছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তো এই জন্য একটু অন্ধকার। ভিড় দেখছো পেছনেও প্রচুর ভিড়, আর সামনে আরো সামনে তো যাওয়ার চান্সই পাইনি, কারণ প্রচুর ভিড়। কিছুক্ষণ বাদেই আমরা এমন ভিড়ের মধ্যে পড়ে যাবো যে আমাদের ভিডিওটা লাস্টে অফ করতে হবে, ভিডিওটা পুরোপুরি করতে পারবো না। রথ মাসির বাড়ি পৌঁছানো অব্দি আমি ভিডিওটা করতে পারিনি। রথ কিন্তু খুব সুন্দর গেছে এবার আমাদের মাসের রথ খুব সুন্দর এগিয়েছে। দেখছো রথ চলে যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে চলেছে, আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখো কীর্তনের দলটা এবার নাচতে শুরু করেছে, তো দুজনের হাত ধরে গোল করে করবে। খুব সুন্দর এই দৃশ্যটা ছিল, তো আমি এই জন্য ভিডিওর মধ্যে ক্যাপচার করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কীর্তন দলটা এবার ঘুরবে গোল করে। খুব সুন্দর একটা মোমেন্ট ছিল, তাই জন্য আমি এটাকে ক্যাপচার করেছি। আবার মেয়েটাও চলে এলো, সেও ঘুরলো আমাদের সাথে একসাথে। চলো এবার রথ আস্তে আস্তে এগিয়ে চলেছে আরো। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে। এই জায়গাটা প্রচুর ভিড় হবে, কারণ সামনের জায়গাটা একটু ছোট, তার জন্য এত পরিমাণ ভিড় হবে যে আমি ক্যামেরাটা পুরোপুরি করতে পারবো না, বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছি সামনে ভিড়টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ জায়গাটা ছোট, তার জন্য। তো এই জায়গাটা দিয়ে আমরা সাইড দিয়ে ফায়ার ব্রিগেডের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমি ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর ভিড় হয়েছে সেই জায়গাটায়। ঠেলা লেগেছে, এমনভাবে একজন ঠেলা দিয়ে পুরো সবাইকে ফেলে দিয়েছে। আস্তে আস্তে ভিড় বাড়ছে, সবাইকে ঠেলতে দেখছি। আমার ক্যামেরা তলায় ঢুকে গেল, আমি এত ভিড় হয়েছে আমার ঠেলে ফেলে দিচ্ছিল। তো লাস্ট পর্যন্ত আমি রথটাকে এখানে এসে দাঁড়িয়েছে, আমি রাত্রিরে 9টার সময় গিয়ে আমি রথটাকে দেখালাম তোমাদেরকে। তো এবার আমরা মায়ের জগন্নাথ মাসির বাড়ি, মানে জগন্নাথের যে মাসির বাড়ি, তো সেইখানে তোমাদেরকে দেখাবো কেমন কি ভিড় আছে। তখন রাত্রি 9টা বাজে, তো সেই টাইমে আমি একটু গেছিলাম যে জগন্নাথের দর্শন করে আসি। সেই জায়গাটাও দেখো কিরকম ভিড় হয়েছে রাত্রি 9টার সময়, সেদিনকে প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো আমি আস্তে আস্তে গেলাম, এটা হচ্ছে মাসির বাড়ির গেট, জগন্নাথের মন্দিরের যে গেট আছে সেই গেটটা। ভেতরে এখন ছোটোখাটো একটা মেলা বসে, ছোটোখাটো নাগরদোলনার মতো থাকে মাঠের মধ্যে। তখন সেই মন্দির যেখানে জগন্নাথ এখন আছে, এখন 7 দিন, আজকে থেকে 7 দিন জগন্নাথ দেব ওখানে থাকবে, তারপরে আবার নিজের বাড়ি ফিরে যাবে। মাসির বাড়িতে এসছে ঘুরতে। দেখতে হচ্ছে এত ভিড় আছে ওখানে যে জগন্নাথ দেবকে আমি দেখতে পর্যন্ত পারছি না, বা ক্যামেরা নিয়ে যেতে পারছি না, এত পরিমাণ ভিড়। আমি যেখানে আমি হাত উঁচু করে দেখানোর চেষ্টাও করেছি, দেখাতে পারিনি, খালি মাথাটুকু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের।
সবাই ফোন নিয়ে ভিডিও ফটো তোলার চেষ্টা করছে। তো এবার আস্তে আস্তে কী হবে, জগন্নাথ দেবের দরজাটা মানে মন্দিরটা ঠাকুরমশাইটা বন্ধ করে দেবে। দেখো আমি দেখতে পারবো না, দেখো আস্তে আস্তে একটা দরজা বন্ধ করে দিল। দেখো আর একটা দরজা বন্ধ করে দিল, এত ভিড় হয়ে গেছে। তো আমরা মেলায় একটা দোকান দিয়েছিলাম, তো সেই দোকানটায় ওখানেও জল আমরা বিতরণ করছিলাম। আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরটার সামনে। আর আমার বাবা বসেছিল, পাঁপড়ের দোকান দিয়েছিল, পাঁপড় বিক্রি করছিল ওখানে বসে। রথের মেলাতে পাঁপড় ফেমাস, সবাই জানো। তো এই হচ্ছে সেই পাঁপড় বাবার রথের মেলায় বিক্রি করার জন্য নিয়ে এসেছি। যে পাঁপড় রথের মেলায় বিক্রি হতো সেটা নয়, কিন্তু অন্য ধরনের একটা পাঁপড় নিয়ে এসেছি বাবা। তো প্রচুর পরিমাণ বিক্রিও হয়েছে পাঁপড়টা। তো আমি সব বেশিটা থাকতে পারিনি, লাস্টে দিয়ে গিয়ে আমিও বসেছিলাম দোকানে একটু। আমার বাবা এটা পাঁপড়টা বিক্রি করছিল এখানে বসে। এই মন্দিরটা আমার বাবা দেখাশোনা করে এখন। এই মন্দিরটা, এই শনিকালী মন্দিরটায় যাবতীয় সব কিছু আমার বাবা দেখাশোনা করে, তাই এই সামনেটাই পাঁপড় নিয়ে বসছিল আর জল বিতরণের একটা ক্যাম্প করেছিল আমাদের। এটা হচ্ছে মায়ের কাঠগোলার সামনে বসেছিল, মুথুট ব্যাংকের পাশে। দেখতে আছে পাঁপড়গুলো কিন্তু সাইজ খুব বড় বড়। এখানে একজন আছে, ইনি 4টে একসাথে প্যাকেটে করে বাড়ি নিয়ে যাবে, তাই জন্য ওনারটা প্যাকেট করা হচ্ছে। তো সেটাই আমি ভিডিওর লাস্টে, সবার লাস্টে একদম ভিডিওটা আমি আমাদের দোকানটাকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবে।